অর্পণের পায়ে একটা মানে ফোড়া মতো হয়েছে, যেটা নিয়ে বেচারা খুবই কষ্ট পাচ্ছে। তো ওই কারণে দুদিন ধরে দোকানে যেতেও পারছে না। আর Hey everyone, welcome back to my channel Girl with No Job. নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। কেমন আছো? আমরা ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? এই যে মাম্মা একটুও বসে থাকছে না, জানো তোমরা? একটুও বসে থাকছে না। মাম্মা খালি দুষ্টু করে যাচ্ছে, শুধু দুষ্টু করছে মাম্মাটা। হ্যাঁ হ্যাঁ। আজকে রান্না বান্না করিনি, খিচুড়ি করার ইচ্ছে আছে, তো তার জন্য মোটামুটি চাল ডাল এগুলো সব ভিজিয়ে রেখে এসেছি, প্রিপারেশন মোটামুটি করে রেখে এসেছি। এখন স্নান টান করে নিয়েছি, আগে পুজোটা সারবো। পুজোটা সেরে নিয়ে তারপরে আমি রান্নায় হাত দেবো। তাতনকে আনতে যাওয়াও আছে, আজকে স্কুলে পাঠাতে পেরেছি। আগের দিনকে তো স্কুলে গিয়েছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে মানে বেচারাকে প্রায় অর্ধেক ভিজে ভিজে যেতে হয়েছে। মোজা ভিজে থাকছে, জুতো ভিজে থাকছে, এমন একটা ওয়েদার। আর ঠিক বাস চলে যাওয়ার পর থেকে বৃষ্টিটা থেমে যাচ্ছে, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে। এই অবস্থা চলছে কয়েকদিন ধরে। তো চলো এখন পুজোটা সেরে নিই, সেরে নিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওয়েদারের অবস্থা এখন ঠিক এরকম, মেঘ জমছে, ওই দিকটাতে মেঘ জমছে এখনো। আর এখন আমি পুজোটা আগে সেরে নিই। টাটা। আমাদের গপু এখনো ঘুমোচ্ছে, গপুকে তুলতে হবে, এগুলো পরিষ্কার করতে হবে। তো চলো ঝটপট আগে পুজোটা সেরে নিই। এই যে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের সিংহাসনটা এইভাবে সাজিয়েছি। আজ বুধবার, তো পুজোর শেষে সব বাসনগুলো একবার মেজে ফেলবো। কাল তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারে ঘটও পাততে হবে, তাই আগের দিন ঘট তুলে মেজে রাখাটাই বেশি সুবিধাজনক হয় আমার জন্য। ঠাকুর ঘরটা একটু কম স্পেস, তাই জন্য আমাকে একটু গুছিয়ে গাছিয়ে মোটামুটি রাখতে হয়। কালকে বলেছিলাম তোমাদেরকে যে আমি যেই অর্পণের পাঞ্জাবিটা টাই ডাই করেছি, কালার করেছি, সেটা তোমাদেরকে ফুল লুকটা দেখাবো। তো এটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে, একদম ন্যাচারালি ঘরে আমি ড্রাই করতে দিয়েছিলাম। তো দেখাচ্ছি রেজাল্টটা কেমন হয়েছে। ওয়েট, আরেকটা লাইট জ্বালিয়ে নিই। এই পাঞ্জাবিটা ঠিক এরকম কালার হয়েছে। আমি আরেকটু রেডিশ চেয়েছিলাম, বাট রেডিশ সেরকম আসেনি, বাট ওমব্রেটা সুন্দর এসছে। দাঁড়াও, এটাকে বিছানায় রেখে তোমাদেরকে দেখাই। এই যে এটা একটু বেশি লাইট লাগছে ক্যামেরাতে, বাট এর থেকে একটু ডার্ক হতে হতে ওপরের দিকে এরকম একটা এসছে টেক্সচার। কিন্তু এই জায়গাটা একটুখানি আমার গড়বড় মনে হচ্ছে, এই জায়গাটায় বেশি একটু এরকম হয়ে গেছে। তো এটাকে আমি অলরেডি টাইডাই করার পর আরও কাজ করব ভেবে রেখেছিলাম। হাতাটা এসছে এরকম ধরনের, এই দিকের হাতাটা আবার একটু এরকম এসছে। তো এইগুলোতে অবভিয়াসলি আমাকে এখন কাজ করতেই হবে, কাজ করব অলরেডি ভেবে রেখেছিলাম। পুরো পাঞ্জাবিটা কীরকমভাবে কমপ্লিট তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা অবশ্যই ব্লগটা দেখো। আর টাই ডাইটা আমি ফার্স্ট টাইম করেছি, আমার মতে খুব একটা বেশি ভালো হয়নি, তবে তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই আমাকে একটু সাজেশন দিও যারা করেছো টাই ডাই এর আগে, যে কি করলে আরও বেটার আমি করতে পারবো। কারণ আমার আরও কয়েকটা জামা কাপড়ে কাজ করার ইচ্ছা আছে, 10খানা কালার পেয়েছি, তো সেগুলোকে তো ইউটিলাইজ করতেই হবে। তো সেই জন্য আমি এই নেক্সট বারও আরও কিছু করার চেষ্টা করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পাঞ্জাবিটা আপাতত কেমন লাগছে সেটা আমাকে জানিও, এখনও কিছুটা মেকওভার বাকি আছে। ম্যাডাম এখন ঘুমোচ্ছেন, মাঝে মাঝে আবার জেগেও যাচ্ছেন, এই যে। আর ম্যাডামের মাথায় আজকে এটা এঁকে দিয়েছি হানিবি, তোমাদের সাথে শেয়ার করব। অনেক কষ্ট করে তারপরে সে ঘুমোচ্ছে, ঘুম তার অনেক কমে গেছে। আগে তাও মোটামুটি স্নান টান করে উঠলে খাওয়ালে ঘুমিয়ে পড়তো, এখন তো ঘুমটা মানে বয়স বাড়ছে আর ঘুম কমে যাচ্ছে। এখন এই সবে জাস্ট ঘুমোলো, আমাদের কারোরই এখন খাওয়া দাওয়া হয়নি। আর আজ অর্পণ যায়নি, অর্পণের পায়ে একটা মানে ফোড়া মতো হয়েছে,
যেটা নিয়ে বেচারা খুবই কষ্ট পাচ্ছে। তো ওই কারণে দুদিন ধরে দোকানে যেতেও পারছে না। আর অনবরত বৃষ্টি পড়ার কারণে চারিদিকে কাদা। ডক্টর দেখিয়েছি কালকে, তো ডক্টর বললেন যে 2-3 দিন রেস্ট নিতে, কারণ এটা যদি আরও বেশি মানে কাদা জল এগুলো লাগে তাহলে আরও বেশি ইনফেকশনটা বাড়তে পারে। তো যার কারণে ও রয়েছে বাড়িতে। তো কারোরই এখনও খাওয়া দাওয়া হয়নি, স্নান করতে গেছে অর্পণ। আসুক, তারপরে আমরা খেতে বসবো। আজকে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে খিচুড়ি করেছি, তোমাদের এর আগেও বলেছি যে খিচুড়ি করব আজকে। তো খিচুড়ি তো সবই কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি টুকটাক সবই কমপ্লিট, শুধু খাওয়াটা বাকি আছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আজ আবার ঘরের এরকম অবস্থা, ঠিক একটার ওপর একটা মেলতে হয়েছে। কালকে প্রচুর কাঁথা মাম্মার ভরেছে, তো একটার ওপর একটা এখনো মেলেও বারান্দার দিকে এই অবস্থা, এই ঘরটাতেও এই অবস্থা, এই যে। আর এই যে বাইরের অবস্থাটা দেখো, তোমাদের দেখাই। বৃষ্টি পড়ছে এখনো কন্টিনিউয়াস, একদম ঝিরিঝিরি টাইপের বৃষ্টি পড়ছে, কিন্তু বেশ ভালো রকমের পড়ছে। রোজের ওয়েদার এটা হয়ে গেছে, কিছু করার নেই, তাই এইভাবে কাঁথাপত্রগুলো মেলে দিয়েছি। ভাবছিলাম অর্পণের এই পাঞ্জাবিটায় কীরকম ধরনের কাজ করা যায়। এটা বড্ড লাইট আসছে ক্যামেরাতে, বাট এটা আর এক শেড ডার্ক হলে যেরকম হবে সেরকম কালার এসছে। আমি যে কালারটা ভেবেছিলাম সেই কালারটা কিন্তু আসেনি। আমি ভেবেছিলাম একদম টমেটো রেড হবে, বাট ওটা মেরুন কাইন্ড অফ ছিল, কালারটা মেরুনই ছিল। হ্যাঁ, তো মেরুন কালার থাকার কারণে এই কালারটা এরকম টাইপের এসছে। তো আমি ভাবছি যে আরেকটা হোয়াইট কালার করে দেখবো, ডাই করে দেখবো যে কেমন হয় না হয়। আর অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। অর্পণও দেখে বললো আমাকে কালারটা একটু ফেড এসছে, আর একটু ডার্ক রেড হলে বেশি ভালো লাগতো। তো আমি চেষ্টা করে দেখবো যদি আরেকবার এর ওপর ডাই করা যায়। 2 স্টেপ অলরেডি করেছি ওমরে করব বলে, তো নিচের দিকটা আরেকটু যদি রেডিশ করা যেত তাহলে বেশি ভালো হতো। তো দেখি। আর আমি কিনেছিলাম হচ্ছে কদমের পাক্কা কালার, তোমাদের সাথে শেয়ার করেছি, এখন আছে আমার সামনে, আমি তোমাদের দেখাই। এই যে পাক্কা রং, পাক্কা কালার নয়, এই যে কদমের পাক্কা রং এটা। আর এটার প্যাকেজটা এমআরপি তো লেখা রয়েছে 550, বাট এটা আমি পেয়েছি হচ্ছে 260-তে, ফ্লিপকার্টে অফারে ছিল। তো আমি তোমাদের সাথে অবশ্যই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব, তোমরা চাইলে তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে অবশ্যই। তো এর মধ্যে 10টা কালার আছে, এখনও তোমার মোটামুটি 9টা কালার রয়ে গেছে। মারুনটা ইউজ করেছি, অনেক কালার রয়েছে, খাকি রয়েছে, বটল গ্রিন রয়েছে, ইয়েলো রয়েছে, পিঙ্ক রয়েছে, ভায়োলেট রয়েছে, ভায়োলেট না সরি পার্পল রয়েছে। তো ওই কালারগুলো আমার পরে দেখার খুব ইচ্ছা আছে, বিশেষ করে পিঙ্ক অ্যান্ড পার্পলটা, কারণ মারুন কালারই যদি এতটা লাইট আসে, পিঙ্ক আর পার্পলটা কীরকম কি আসবে সেটা আমার দেখার খুব ইচ্ছা আছে। যদি কোনো কিছুতে করার সুযোগ পাই আমি করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর অর্পণের এই কুর্তাটা বা পাঞ্জাবিটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাও, অবশ্যই করে জানাও। আরও কি করলে ভালো, মানে কালার কোয়ালিটিটা আরও ভালো হবে সেটাও আমাকে জানিও। যাদের এক্সপিরিয়েন্স আছে অবশ্যই আমাকে একটুখানি শেয়ার করো, যাতে আমি নেক্সট টাইম কালার করতে গেলে এরকম কিছু একটা ব্লান্ডার না করে ফেলি। তো আমার মোটামুটি লেগেছে পাঞ্জাবিটা। এখানে এখনও মেকওভার যেহেতু বাকি আছে, জানি না আফটার মেকওভার কেমন লাগবে। তো দেখা যাক আফটার মেকওভার কেমন লাগবে, সেটাও তো তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ এটার মধ্যে একটুখানি ক্রিয়েটিভিটি অ্যাড করতেই হবে, কিছু করার নেই। একটুখানি ক্রিয়েটিভ ওয়ার্ক না করলে এটাকে মেকআপ দেওয়া যাবে না। তো দেখা যাক কীরকম কি করি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার। পাক্কা রঙের এটা, এখানে কিন্তু লেখা রয়েছে কটন, নাইলন, উল, সিল্ক, জর্জেট, শিফন, কি রকম কাপড়ে আমরা করতে পারি। সেটা হচ্ছে তোমার উলেও করা যাবে কালার, সিল্কেও করা যাবে, জর্জেট, শিফন, নাইলন, কটন। কটনে তো করাই যায়, তবে নাইলন, জর্জেট, শিফন বা উল বা সিল্ক এগুলো বেশ ইউনিক টাইপের। তো এরকম কিছু যদি কটন বাদ দিয়ে আমার কাছে থাকে, জর্জেট, নাইলন বা এরকম সামথিং কিছু যদি থাকে, তাহলে আমি অবশ্যই ট্রাই করে দেখব যে কালারটা কেমন বসে। আর হ্যাঁ, এই যে কটনে আমরা কিন্তু ইউজ করেছি, মানে
ইনস্ট্রাকশনেই ছিল কটনে ইউজ করতে হয়, লবণ অ্যাড করে দিতে হয়, নুন অ্যাড করে দিতে হয়। আর এখানে জর্জেট আর তোমার নাইলন যেগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু আমি পরে দেখেছিলাম তখন কিন্তু ভিনিগার অ্যাড করতে বলেছিল। তো ভিনিগার এই যে হ্যাঁ, ইউজ 2 to 3 tablespoons অফ ভিনিগার ফর নাইলন, উল সিল্ক, জর্জেট, শিফন আর স্যাটিন সিল্ক। ও আচ্ছা, মানে হচ্ছে ভিনিগার এগুলোর জন্য ইউজ করতে হবে 2 to 3 tablespoon। তো আমি চেষ্টা করব নেক্সট বার ডিফারেন্ট টাইপ অফ ক্লোথে করার। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। অনেক বক বক করে ফেললাম হয়তো, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার থাকে, কিন্তু সময়ের কারণে আমার বলা হয়ে ওঠে না তোমাদেরকে অনেক কিছুই। তো আজকে একটু সময় যেহেতু পেয়েছি তাই একটু বক বক করছি তোমাদের সাথে। তাতনের কমপ্লেন খেয়ে বিকেলবেলার দিকে বড্ড বেশি গা পাকাচ্ছে, বমি করে ফেলছে। তো ওই কারণে ওকে বিকেলবেলার দিকটা একটু ছাতুর শরবত দিচ্ছি, একটু লবণ আর চিনি দিয়ে পাতলা মতো গুলে দিচ্ছি, তাতে পেটেও বেশ কিছুক্ষণ থাকবে আর খুব বেশি কমপ্লেনটাও খেতে হবে না। তাতানকে খাইয়ে পড়তে পাঠানোর পর অর্পণের আবদারে বানালাম ঘটি গরম। ঘটি গরমটা আমি ততক্ষণ খেতে থাকি, আর তোমরা এক কাজ করো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, আজ আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।